সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। আব্দুর রশিদ, সাতক্ষীরা। বৃষ্টি ভেজা বিকেল, আকাশে ঘন মেঘ, তবুও থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণা। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার। শুক্রবার 1 আগস্ট বিকেল 4টায় সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের গাছ আগামী প্রজন্মের ছায়া। এ প্রতিবাদে চলমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজন করা হয় এই কর্মসূচি। এই যে জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে কিন্তু আমাদের যে অতি গরম, এই যে হঠাৎ বৃষ্টি, এইগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। তো আমরা আশা করি বা আমরা চাইবো সবাই নিজের জায়গা থেকে গাছ লাগাবেন। আমরা প্রথম আলো বন্ধুসভা থেকে কিন্তু আজকে এই সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ করেছি। আমরা যদি একটা গাছ কাটি, তাহলে যেন আর 2টা গাছ আমরা রোপণ করি তার আগে, এই মেসেজটা দেবো আমরা প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার পক্ষ থেকে। আমাদের স্লোগান কিন্তু আজকে ছিল আজকের গাছ আগামী প্রজন্ম। কোনো বিকল্প নাই, এখন বৃক্ষরোপণই আমাদের এই পরিবেশকে বাঁচাতে পারে। সাতক্ষীরা বিভিন্ন থানা, জেলা, ইউনিয়ন যেখানে আমরা ইতিমধ্যে খোঁজ নেওয়া শুরু করছি, যেখানে বৃক্ষরোপণ বা গাছের সংখ্যা কম আছে সেখানে আমরা বৃক্ষরোপণ করব। প্রথম ধাপে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এরপর স্থানীয় সরকারি কবরস্থান এবং বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে গাছ রোপণ করেন বন্ধুসভার তরুণ সদস্যরা। মোট 180টি চারা রোপণ করা হয় দিনের কর্মসূচিতে। বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, বন্ধুসভার বন্ধুরা প্রতি বছরই বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছরও আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি এই গাছগুলো বড় হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, আজ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে এবং আগামীকাল আরও 2 শতাধিক গাছের চারা রোপণ করা হবে। বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের বিল্লাহ বলেন, গাছ লাগানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব। আমরা চাই সাতক্ষীরা হোক সবুজে রাখা, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত। সাবেক সহসভাপতি রাহাতুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এটি শুধু পরিবেশই রক্ষা করে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে। তিনি আরও জানান, প্রতিটি গাছের পরিচর্যার জন্য সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে, যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহসভাপতি রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাইমুর রহমান নাইম, সাবেক সভাপতি মরিয়ম কেয়া ও রাশিদুল ইসলাম, সাবেক সহসভাপতি রাহাতুল ইসলাম, সদস্য রিদিশা আজাদ নিধি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় মণ্ডল, সদস্য ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম সর্দার। আবহাওয়া অনুকূলে না থাকলেও বন্ধুসভার বন্ধুরা উচ্ছ্বসিত মনোভাব নিয়ে অংশ নেন এই কর্মসূচিতে। হাতে চারা, মনে অঙ্গীকার, সবুজে ঢেকে দেব নিজের শহর। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে, সবুজে ঘেরা প্রাণবন্ত ও পরিবেশ বান্ধব সাতক্ষীরা গড়তে তারা অব্যাহত রাখবে তাদের উদ্যোগ। সবুজ সাতক্ষীরা গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এই ধরনের কর্মসূচি সমাজের অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবে এবং পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।